সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ল উইথ মিয়াতে আপনাকে স্বাগত। আপনি কি কখনো ভেবেছেন আপনার জমির মালিকানা আসলে কতদূর পর্যন্ত বিস্তৃত? আকাশে কিংবা মাটির গভীরে আপনার জমির অধিকার ঠিক কতটা? চলুন পরিচিত হই একটি চমকপ্রদ আইন নীতির সঙ্গে, ডক্ট্রিন অফ অ্যাড কোলেম অ্যাড ইনফেরোস। আজকে আমরা এর ইতিহাস, বিকাশ এবং আধুনিক আইনে, বিশেষত বাংলাদেশের প্রাসঙ্গিকতায় একে জানব। ডক্ট্রিন অফ অ্যাড কোলেম ল্যাটিন বাক্যাংশ উলিয়াস এস সোলুম ইকুইস এস উস্কো এড কোলেম এড ইনফেরোস এই থেকে এসেছে। এর অর্থ হচ্ছে যার জমি তার অধিকার আকাশের উচ্চতা থেকে পাতালের গভীরতা পর্যন্ত বিস্তৃত। এই নীতিটি রোমান আইনের ভিত্তিতে তৈরি এবং মধ্যযুগীয় ইউরোপীয় ফিউডাল সিস্টেমে জমির মালিকানা পরিসর নির্ধারণে এটি ব্যবহৃত হতো। এই নীতি মূলত ভূমির মালিককে তার জমি এবং উপরে এবং নিচে বিভিন্ন স্তরের অধিকার প্রদান করে, যার মধ্যে রয়েছে শস্য, ভবন এবং ভূগর্ভস্থ খনিজসমূহ। তবে বিংশ শতকে এভিয়েশন এবং নগরায়নের মতো প্রযুক্তি এবং প্রয়োজনের কারণে এর সীমাবদ্ধতা দেখা দিয়েছে। 1946 সালে যুক্তরাষ্ট্রের ইউনাইটেড স্টেটস ভার্সেস কসবি কেসের ক্ষেত্রে এটি প্রমাণিত হয়েছে যে ভূমির মালিক আকাশের অসীম উচ্চতার মালিক হতে পারেন না। এর ফলে নেভিগেবল এরোস্পেস এবং পরবর্তীতে আরও একটি মামলায় মিনারেল রাইটসের মতো নতুন ধারণা তৈরি হতে শুরু করে। এবার আসি বাংলাদেশের প্রাসঙ্গিকতায়। বাংলাদেশের ক্ষেত্রে এই নীতিটি পুরোপুরিভাবে প্রযোজ্য নয়। সংবিধানের অনুচ্ছেদ 42 যদিও নাগরিকদেরকে সম্পত্তির উপর সম্পূর্ণ নিশ্চয়তা প্রদান করেছে, সম্পূর্ণ মালিকানা প্রদান করেছে, তবে অনুচ্ছেদ 143-এর 1 অনুসারে ভূগর্ভস্থ খনিজ এবং প্রাকৃতিক সম্পদের মালিকানা সম্পূর্ণভাবে রাষ্ট্রের। এছাড়াও সিভিল এভিয়েশন অথরিটি অ্যাক্ট 2017 এর আওতায় রাষ্ট্র জনস্বার্থে আকাশসীমা ব্যবহার নিয়ন্ত্রণ করে। ফলে জমির মালিক নেভিগেবল এরোস্পেসকে নিজের মালিকানা দাবি করতে পারেন না। এর বাইরেও বাংলাদেশের স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল আইন 2017 রাষ্ট্রকে পাবলিক ইন্টারেস্ট তথা জনস্বার্থে যে কোনো ব্যক্তির মালিকানাধীন ভূমিকে অধিগ্রহণের ক্ষমতা প্রদান করেছে। এর বাইরে পরিবেশ সংরক্ষণ আইন 1995 এবং জলাধার সংরক্ষণ আইন 2000 ভূমির ব্যবহারকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এর মাধ্যমে আপনি পরিবেশের ভারসাম্যকে রক্ষা করা হয়। সংক্ষেপে ডক্ট্রিন অফ অ্যাড কোলেম অ্যাড ইনফেরোস ভূমি আইনের একটি গুরুত্বপূর্ণ নীতি হলেও আকাশ, ভূগর্ভস্থ সম্পদ এবং পরিবেশ, জনকল্যাণ ইত্যাদি ক্ষেত্রে রাষ্ট্রের আইনি কাঠামো দ্বারা এটি নিয়ন্ত্রিত হয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।